আমার ধারাবাহিক কয়েকটি আলোচনায় আপনাদের বলেছিলাম যে নামজারি আইডি কিভাবে খুলবেন, আপনার নামজারির জন্য আপনার মোবাইল আইডি কিভাবে খুলবেন এবং আইডি খোলার পরে আপনি নামজারি কিভাবে যাচাই করবেন যে কোথায় আছে, এক কথায় ট্র্যাকিং করবেন কিভাবে, এই বিষয়ে আলোচনা করেছিলাম। তো আলোচনার বিষয়বস্তুর মধ্যে আরেকটিও ছিল যে আপনারা অবশ্যই যখন খতিয়ান দেখবেন, অর্থাৎ একজন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা যখন আপনার নামজারির জন্য প্রস্তাব দিবে, প্রস্তাবিত খতিয়ানটি দেখবেন। যদি ভুল হয়ে যায় তাহলে ডিসিআর কাটার আগেই সেটি সংশোধনের জন্য লিখবেন। তো তা না হলে আপনাকে পুনরায় এই ফি, অর্থাৎ খতিয়ান সংশোধনের ফি পুনরায় আপনাকে বহন করতে হবে। তো আমি দেখুন একটি নামজারির খতিয়ান আপনাদের মাঝে প্রদর্শন করলাম। এই নামজারি খতিয়ানে কোনো কারণে যখন কার্যক্রম চলমান থাকে তখন শ্রেণীটা ভুল হয়ে যায়। শ্রেণী বেসিক্যালি হবে বাগান, কোনো কারণে সেটি হয়ে যায় ধানি। তো পরবর্তীতে এই জিনিসটি যদি আপনি প্রথম অবস্থায় আপনার আইডি থেকে ট্র্যাকিং করতেন, যে যখন সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আপনার নামজারির প্রস্তাব দিল, তখন প্রস্তাবিত খতিয়ানটি যদি আপনি ক্লিক করে একবার দেখতেন যে আমার কোনো সংশোধন করা প্রয়োজন কিনা, আমার নামের বানান ভুল আছে কিনা, জমির পরিমাণ ভুল আছে কিনা, বা আদার্স কিছু ভুল আছে কিনা, যদি এটি ভুল হয়ে থাকে তাহলে আপনি যদি তখন খতিয়ান সংশোধনের জন্য আবেদন করে থাকেন, আপনি ডিসিআর পেমেন্ট করার পূর্ববর্তী সময় পর্যন্ত যদি আবেদন করে থাকেন তাহলে অবশ্যই এটি আপনি বিনামূল্যে এটা সংশোধন করতে পারছেন। কিন্তু যদি এমন হয়ে যায় যে আপনি ডিসিআর কেটে ফেলেছেন, যে আমার নামজারি হয়ে গেছে আমি ডিসিআর কেটে ফেলি, কিন্তু কখনো আপনি দেখার প্রয়োজন ফিল করলেন না, কিন্তু ডিসিআর কাটার পরবর্তীতে আপনি কি করলেন, আপনি দেখলেন যে আমার তো এটা ভুল হয়ে গেছে, সেই ক্ষেত্রে কি করা যায়? মনে রাখবেন তেমন প্রবলেম না, কিন্তু একটু আপনাকে কষ্ট নিতে হবে। সেটি হচ্ছে আরও কিছুদিন সময় যাবে এবং আপনাকে ডাবল টাকা খরচ করতে হলো। সুতরাং আপনারা অবশ্যই যখন নামজারির প্রস্তাব হবে আপনারা দেখবেন আপনাদের খতিয়ানে কোনো সমস্যা আছে কিনা। যদি থাকে তাহলে ডিসিআর মানে পেমেন্ট করার আগেই আপনারা এটি করণিক সংশোধন হিসাবে আবেদন করবেন, নইলে কিন্তু আপনাকে টাকা ডাবল গুনতে হবে এবং সাথে কিছু কষ্ট তো আছেই। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।